কে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। সবাইকে চমকে দিয়ে এবার একসাথে লাইভে আসলেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও বুবলি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল, এবার যেন তা লাইভে এসে একেবারে বিস্ফোরণ আকারে ফেটে পড়লো। লাইভের মধ্যে দুইজন একের উপরের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন যা শুনে দর্শকরা রীতিমতো হতবাক। তাদের এই হঠাৎ মুখোমুখি লাইভের তর্ক বিতর্ক দেখে রেগে গেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান, কারণ দুইজনই তো একসময় তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি অপু বিশ্বাস ও বুবলি সেই লাইভের মধ্যে কি মন্তব্য করলেন। কে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। কারণ ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে। যে উনি ঘৃণা কেন করেন সেই প্রশ্নটা উনি, তখন আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে, আমার বাচ্চার অবলম্বন ছিল, সেটা আমার মা ছিল। আমার মা যখন এখন নেই, তো আমার জীবনটা আমাকেই ভাবতে হবে। আর আমাকে যদি আমি না ভাবি, তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই, আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না। কারণ আমার বাচ্চা আগামী 10 বছর পর ও নিজের জগতে চলে যাবে। ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে, এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার। নাকি আমাকে অনেক বেশি ভালোবাসবে। কারণ বাচ্চাদের, ও তো ছোট, ওকে নিয়ে আমি বাজে মন্তব্য করতে পারি না, ভালো বলার কোনো অবকাশ নাই। আর একটা বাচ্চাকে নিয়ে কতটুকুই আমি সিওরিটি দিব যে ও আমাকেই ভালোবাসবে, আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে, মাকে সাহায্য করবে, মাকে যত্ন করবে, নাও করতে পারে, এই যুগের সন্তান। কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না। আর আমি আব্রামকে পৃথিবীতে একা রেখে যাবো, আমার আর 2-4টা বাচ্চা লাগবে না। আমার আজকে আমার মা নেই, 100% আজকে আমার মা নেই। আমি আমার বোনকে ফোন করি, আমার ভাইকে ফোন করি, ও অনেক সময় অনেক বিষয় ডিসকাস করি। তো ওর সেই বাচ্চাটা তো থাকতে হবে, ভাই বোন তো থাকতে হবে, ওর রিলেশনের জায়গা। তো এই সাকিব আমার একটা ফোন আসছে, আমি ধরে ব্যাক করি। ভাইয়া, এটা আমার একটা হয়তো আমার ভালো লাগা থেকে বা আমার কোনো একটা স্মৃতি হয়তো মনে হলো, এখন তো আমি অন্য কারোর সাথে সেটা দিতে পারবো না। আমার যিনি সন্তানের বাবা বা আমার সন্তান বা আমার ফ্যামিলি বা আমার পরিবার বা আমার হাজব্যান্ড, আমি ওনাদের সাথেই তো দিব। তো দিলেই কিছু একটা, আমি এই গ্রুপটাও আবার তৈরি করা গ্রুপ, সোশ্যাল মিডিয়াতে এই গ্রুপগুলো তৈরি করা, অনেকগুলো পেজ আছে যে পেজগুলো শুধুমাত্র আমার এগেনস্টে সারাক্ষণ পোস্ট দিতে থাকে। এবং আমি এই পেজগুলো নিয়ে আমি অলরেডি একটা লিস্ট, মানে আমার অ্যাডমিনরা করছে, যেটা আমরা আমাদের বাংলাদেশের আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। সো তারা এটা বলেছে যে আসলে আপু আপনি কেন স্টেপ নিচ্ছেন না, কারণ এই যে পেজগুলো একটা ফেক ইনফরমেশন ছড়াচ্ছে, এটা আমাদের একটা বুলিং করা হচ্ছে। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।